Ya, kawal. Mari. একুশটা দফা দাবি নিয়ে আত্মসমর্পণকারীদের নিয়ে বহু দিনের এই দাবি 4বার আমরা রোডব্লক করেছি, সেই জন্য আমরা আবার এই 21টা দাবি নিয়ে এই রোডব্লকটা আমরা করছি।
ওই দাবির মধ্যে আসেন কোর্ট এবং পুলিশ কেস সারেন্ডার পরে গ্রহণ হওয়ার পরে সে কোর্ট পুলিশ করা হয়। এরপরে আছে আমাদের নামগুলো অকবরক নামে, এটা বাংলা নামে হয়ে গেছে, বাংলা হরফে, যেন আমরা রোমান স্ক্রিপ্টে সেই এডিটিভ এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা সমাজে চলছে, এটা পার্মানেন্ট সলভ হোক। আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহ্যাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য, সেখানে জল, রাস্তা, বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, এবং ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফ্রিতে দেওয়া হোক। এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল বলে কিছু নাই, তো এইটারে আবার রিভাইজ করে। আর এর মধ্যে আছে আমাদের ইনার পারমিট আছে, ফরেন ইস্যু আছে আগের মতো। তাই মোটামুটি এভাবে 10টা যে দাবি, যেটা ত্রিপাঠির এগ্রিমেন্ট পিস অ্যাকর্ড এটা আসলেও এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি, হয়েছে মোটামুটি, কিন্তু আরও রয়ে গেছে। যারা 1-2 করে এসেছেন, ভারতের শান্তির বার্তা পেয়ে রাজ্য সরকার, কেন্দ্র সরকার আহ্বান করেছে যেন তোমরা স্বাভাবিক জীবন ফিরে আসো এবং স্বাভাবিকভাবে থাকতে দাও, স্বাভাবিকভাবে থাকার জন্য সেই কাজটা করব। সে কিন্তু সেটা করেনি। তার জন্য আমরা এইখানে আসার পরেও খাওয়া, থাকা, মানুষ হিসেবে বাঁচা যেটা দেওয়া, সেই অধিকারটা আমরা করব। আপনাদের এই রুট ব্লকেজ আজকে কয়টা অবধি চলবে? আমরা 24 আওয়ার্স কেউ যদি না আসে তাহলে এটা ইনডিফিনিট হয়ে যাবে। আমাদের লোকরা এখনো আর আসবে। আজকে তো বোর্ড এক্সাম আছে, 10, 12 সিবিএসসি, টিবিএসসি বোর্ড এক্সাম চলছে, তা যাদের স্টুডেন্টের জন্য কোনো হ্যাঁ আছে, আমরা আই কার্ড দেখে তাদেরকে ছেড়ে দিয়েছে। শুধু তারা না, যারা অসুস্থ, যারা বিয়ের, তাদেরও আমরা ছেড়ে দিয়েছে। অনেক আমরা তাদেরকে আগেই বলেছেন যেন প্যানিক না হয়, আমরা সেই এসব ক্ষতি না হয় সেভাবে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এক করে। আজকে আপনাদের গভর্নমেন্টের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে বা আমরা দিয়েছি, তারা না আসলে তো এটা তাদের ব্যাপার, আমরা দাবি আমরা করব, এটা তাদের গাফিলতা। তাহলে আরও বড় আকারে আন্দোলন হবে। একদিনের জায়গা প্রিপারেশন নিয়ে আমরা লাগলে 1 মাসের জন্য প্রিপারেশন নিয়ে আমরা আন্দোলন করব, এটাই আমাদের এখনো আলোচনা চলছে।